এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজের হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা কম সময়ে আমরা সংসারের সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। এইরকমই কিছু নিত্য নতুন জানা ও অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমরা তো প্রত্যেক দিনই ভাত করি। অনেক সময় দেখা যায় যে ভাত করতে গিয়ে ভাতের জলটা এতটাই কম হয়ে যায়, অনেক সময় কিন্তু ভাতটা ভালো হয় না। আর এই পরিস্থিতিতে যদি আমরা জল দেই, কাঁচা জল দেই, তবে কিন্তু ভাতটা আরো বেশি খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এই সময়ে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, দেখুন আমি এখানে দিয়ে দেব কিছুটা রিফাইন অয়েল, অথবা আমরা ঘিও দিতে পারি। এতে কি হবে, ভাতটা কিন্তু একদমই ঝরঝরে থাকবে, ভাতের গায়ে কিন্তু কোনো রকম মার লেগে থাকবে না, চিপচিপ করবে না। এই যে দেখুন, আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এটাকে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে ভাতটা হয়ে গেলে আমরা মারটা গেলে দেব, তাহলে কিন্তু একদমই ঝরঝরে ভাত হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ভাতের জল যদি কম হয়, তবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়। দেখুন বন্ধুরা, আমি ভাতটা করেছি আর আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে ভাত হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু ভাতটা করতে পারেন। টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু কড়াইতে রান্না করি, আমরা এই খুন্তিটা আমরা কি করি, যে এই গ্যাসের সাইডে এইভাবে রেখে দেই, অথবা আমরা এই খুন্তিটা যদি আমরা এই কড়াইতে রাখি, তবে কিন্তু কি হবে, খুন্তিটা কিন্তু গরম হয়ে যাবে, তখন সেটা ধরা খুব মুশকিল হয়ে যায়। আর যদি আমরা এই গ্যাসের মধ্যে রাখি, তবে গ্যাসটাও তো নোংরা হচ্ছেই, তার সাথে সাথে গ্যাসের মধ্যে যদি সামান্য কোনো নোংরা থাকে, সেটা কিন্তু এই খুন্তির মধ্যে লেগে যায়। তো বন্ধুরা, আমরা এই কাজটা কিন্তু একদমই করব না। দেখুন, আমি এখানে প্রথমে গ্যাসটাকে আগে মুছে নিলাম। এবার এই মাঝখানটাতে আমি একটা প্লেট রেখে দেবো। এতে কি হবে, আমাদের যে দুটো গ্যাসেই যেই রান্না হচ্ছে, তাতে যে হাতা বা খুন্তি যাই ব্যবহার হোক না কেন, আমরা কিন্তু এই প্লেটের উপরে রেখে দিতে পারবো। এতে গ্যাসটা কিন্তু নোংরা হবে না, তাছাড়া খুন্তিটাও কিন্তু নোংরা হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, মসুরির ডাল আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই রোজই হয়, আর এই ডাল রয়েছে প্রচণ্ড পরিমাণে প্রোটিন, খাওয়াটাও কিন্তু ভীষণ ভালো। কিন্তু বন্ধুরা, এখনকার দিনে ডালের মধ্যে থাকে নানান রকম কেমিক্যাল বা পাউডার। এগুলো যদি দীর্ঘদিন আমাদের শরীরের মধ্যে যায়, সেটা কিন্তু আমাদের শরীরে নানান রকম শারীরিক প্রবলেম হতে পারে। আর এই পাউডারটা আমরা যতবারই ধুই না কেন, এটা কিন্তু পুরোপুরি ওঠে না। দেখুন, আমি প্রথমবার জল নিয়েছি আর দেখতেই পারছেন জলটা একদম সাদা হয়ে গেছে, আর এটা আমি যতবারই ধুই না কেন এইরকমই কিন্তু সাদা জল বেরোতে থাকবে। প্রথমবার ধুয়ে আমি ফেলে দিয়েছি, আবার দ্বিতীয়বার আমি জল নিয়ে এসেছি, দেখুন তারপরেও কতটা সাদা বেরোচ্ছে। এইভাবে যতবারই আমরা ধুই না কেন, এই মুসুরির ডাল থেকে এই যে পাউডারটা একদমই কিন্তু উঠতে চায় না, আর সেটা কিন্তু শরীরের জন্য ভীষণই খারাপ। আর এটা আমি 3 নম্বর জল নিয়ে এসেছি। এইবার আমি কি করব, এর মধ্যে আমাদের যে খাওয়ার লবণ থাকে, সেই লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণের যে ক্ষার ভাব, এতে মুসুরির ডালের মধ্যে যে কোনো রকম কেমিক্যাল থাকে, সেটা কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করবে। এই লবণ জলের মধ্যে বেশ খানিকক্ষণ আমি ডালটাকে রেখে দেব। তারপরে খুব ভালো করে ধুয়ে তারপর যদি রান্না করি, তাতে কিন্তু কোনো রকমভাবে আমাদের শরীরে সেই যে কেমিক্যালটা একদমই যাবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা এই সিঙ্কে আমরা বাসন মাজি বা আমরা মাছ মাংস ধুই, এতে কি হয়, সিঙ্কটা কিন্তু নোংরা তো হয়ই, তার সাথে সাথে একটা পয়জনও কিন্তু হয়ে যায়। বন্ধুরা, শুধুমাত্র যদি কোনো ডিটারজেন্ট দিয়ে আমরা এই সিঙ্ক পরিষ্কার করি, এতে কিন্তু পয়জনটা কিন্তু একদমই যাবে না। বন্ধুরা, আমি এখানেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। যেই লবণ আমরা খাওয়াতে ব্যবহার করি, সেই লবণ আমি এখানে দিয়ে দিলাম, আর তার মধ্যে যে কোনো ডিশওয়াশার আমি দিয়ে দিয়েছি।
এতে সিঙ্কটা পরিষ্কার হওয়ার সাথে সাথে যে কোনো রকমের জার্মস কিন্তু দূর হতে সাহায্য করবে। আর দেখুন এই লবণে যে একটা খড়খড়ে ভাব থাকে, এতে যে সিঙ্কের মধ্যে তেল ছিটে ভাব সেটাও কিন্তু একদমই দূর হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যে আমাদের এই পাইপগুলো দিয়ে যে আরশোলা, অনেক সময় আরশোলা উঠে আসে। তো এখানে আমাদের লবণ দিয়ে পরিষ্কার করাতে আমার এই যে পাইপটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এতে কোনো রকমভাবে আরশোলা আসার ঝামেলা কিন্তু আর থাকবে না। তো এইবার আমি খুব ভালো করে ধুয়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর মতন সিঙ্কটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র ঘরের একটা জিনিস দিয়ে আমরা আমাদের অনেক রকম কাজ কিন্তু করে নিতে পারি। তো বন্ধুরা, যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন, তাহলে তাদেরও কিছু হয়তো উপকারে আসবে। বন্ধুরা, আমরা বাইরে বেরোই, রাস্তাঘাটে আমাদের বেরোতেই হয়, এতে কি হয় সান ট্যান পড়ে যায়। অথবা আমরা ঘরে থাকলেও আমাদের রান্না বান্নায় তাতে কিন্তু আমাদের তেল ছিটে একটা ভাব হয়ে যায়। আমি এখানে আপনাদের কাছে হাতে লাগিয়ে আমি দেখাবো। আপনারা সেটা আপনাদের ফেস অথবা গলা, পিঠ সব জায়গাতে কিন্তু আপনারা লাগাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে যে ঘরে পাতা দই তার থেকে যে জলটা বেরোয় না, সেই জলটা আমি এখানে 2 চামচ পরিমাণে নিয়ে নিলাম। আর এই জলটা কিন্তু আমরা অনেক সময় ফেলেও দিই। তো সেই জলটা আমি এখানে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণে বেসন। আর বেসন তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর এর মধ্যে নিয়ে নেব অল্প সামান্য একটু গুঁড়ো হলুদ। এই হলুদ আমরা ঘরে রান্নাতেই ব্যবহার করি, আমি সেই হলুদই নিয়েছি। আপনারা চাইলে এখানে কস্তুরি হলুদও আপনারা নিতে পারেন, সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো। অথবা কাঁচা হলুদ যদি আপনারা পান সেটাও কিন্তু বেটে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমার ঘরে অন্য কোনো হলুদ ছিল না, আমি ঘরে যে রান্নার হলুদটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তাই খুব সামান্য পরিমাণে নিয়েছি, কারণ এই হলুদে কিন্তু যদি আমরা স্কিনে লাগাই বেশি পরিমাণে তবে কিন্তু স্কিনটা হলুদ হয়ে যাবে। তো সেই কারণে আপনারা খুব কম পরিমাণে এখানে নেবেন। তো এখানে আমি আপনাদের কাছে হাতে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন খুব ভালো করে বেসনটাকে লাগিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতন আমি রেখে দেবো, যতক্ষণ না পুরোপুরি শুকোয়। তো শুকনোর পরে আমি আসছি। দেখুন ভালো মতন শুকিয়ে গেছে। এবার এক হাতে জল নিয়ে ভালো করে আমি রাব করে দিচ্ছি। দেখুন শুধুমাত্র একবার ব্যবহারেই আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এইভাবে ফেসেও কিন্তু আপনারা লাগাতে পারেন। আপনাদের দামি দামি পার্লারে গিয়ে যে ফেসিয়ালের খরচ সেটা কিন্তু একদমই বেঁচে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের চালের বস্তা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো থাকে, বা ওই ধরনের ব্যাগও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। দেখুন এখানে আমার 10 কিলো চালের যে বস্তাগুলো থাকে সেগুলো আমি এখানে ব্যবহার করছি। আপনারা এর জায়গায় আপনারা 20 কিলোর যে বস্তা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 10 কিলোর চালের বস্তা নিয়েছি। আর এই বস্তাগুলো তো আমরা সবসময় ফেলে দেই, চালটা বের করে আমরা বস্তাগুলোকে ফেলে দেই। তো বন্ধুরা, আমাদের গৃহিণীরা কোনো জিনিসই কিন্তু ফেলতে চাই না। না ফেলে আমাদের সংসারের কিন্তু অনেক কাজ কিন্তু হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, আমি নিয়েছি একটা বালিশের ওয়ার। এই বালিশের ওয়ারের একটা দিক আপনাদের কাছে দেখালাম একদম ছিঁড়ে গেছে, কিন্তু এই উল্টো পিঠটা কিন্তু দেখুন বেশ ভালো রয়েছে, শক্ত রয়েছে, এমনকি রংটাও বেশ ভালো রয়েছে। তো এখানে আমি এই চালের বস্তাটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তো যদি বড় বস্তা হয় সেখানে আপনারা ভাঁজ করে নেবেন। আর এটা যেহেতু ছোট বস্তা সেই কারণে আমি আর এখানে ভাঁজ করলাম না। তো এইভাবে আমি এই বস্তাটাকে ঢুকিয়ে দিলাম বালিশের ওয়ারের মধ্যে। এবার আপনারা ছোট ছোট করে যদি একটু সেলাই করে দেন তবে কিন্তু বেশ ভালো হয়, অথবা ডবল টেপ গামও কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যে বাথরুমের সামনে বা কিচেনের সামনে যে ম্যাটটা থাকে হঠাৎ করে ছিঁড়ে গেছে, আমাদের বাইরে থেকেও কিছু আনা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে
ফ্লোর ম্যাট বানিয়ে আমরা বাথরুম বা কিচেনের সামনে রাখতে পারি, তবে কিন্তু অনেকটাই কিন্তু কাজ হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা চাইলে এই যে এর উপর দিকটাতে কোনো কাপড়ও কিন্তু ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, তাহলে জলটাও কিন্তু বেশ ভালো মতন সোক করবে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।